যেই মিশনগুলো দুনিয়ায় রেখে গেলেন, এই হক এবং হক্কানিয়াতের মিশনগুলোকে কিভাবে বাস্তবায়ন করা যায়, হালকার জিকিরের ভিতরে বসা, মাসিক ইজতেমার ময়দানে বসা, আল্লাহর কুতুবের যতগুলো মিশন রেখে গেছে প্রতিটা মিশনকে জিন্দা করার জন্য আমরা আমাদের জান মাল এবং ইজ্জতকে খরচ করব ইনশাআল্লাহ। এই জন্য বাবাজি হালকার ময়দান নিজের দিলকে পরিষ্কার করার ময়দান, মাসিক ইজতেমার ময়দান নিজের দিলকে পরিষ্কার করার ময়দান। অনেকে বলে হুজুর জিকির মজা লাগে না, মাওলার তাসবিহ তাহলিল মজা লাগে না, মাওলার কদমে সিজদা দেওয়া মজা লাগে না। এর জন্য এক নাম্বার কারণ আপনার আমার কলবের ভিতরে ময়লা পড়িয়া গেল, আপনার আমার অন্তরের ভিতরে মরিচিকা পড়িয়া গেল। এই মরিচিকাগুলোকে উঠায়া, মরিচিকাগুলোকে পরিষ্কার করিয়া যখন আমার মাওলার কদমে সিজদা দিবেন, যখন জবান দ্বারা বলবেন সুবহান রাব্বিয়াল আলা, আমার মাওলা বড়, আমার মাওলার চেয়ে বড় আর কেউ নাই, এমন ভাবে যদি দিল পরিষ্কার নিয়া মাওলার কদমে যদি রুকু করা যায়, মাওলার তাসবিহ যদি পাঠ করা হয়, তাহলে দেখবে জিকিরের মজা পাওয়া যাবে, নামাজের ভিতরে মজা পাওয়া যাবে, তাসবিহ তাহলিলের ভিতরে মজা পাওয়া যাবে, আমার মাওলার কোরআন তেলাওয়াতের ভিতরে মজা পাওয়া যাবে। আর যদি অন্তরের ভিতরে ময়লা নিয়া, কিবিরের গুনাহ নিয়া, জিনার গুনাহ নিয়া, অন্তরের ভিতরে বিভিন্ন পাপাচারের গুনাহ নিয়া ওই কবরের জগতে যদি ঘুমায়, তাহলে কবর আপনাকে ছাড় দেবে না, পুলসিরাতের ময়দানে ধরা খেয়ে যাব, মিজানের ময়দানে ধরা খেয়ে যাও বাবাজি। এই জন্য সর্বশেষ কথা, জিকির করিয়া মাওলার পরিচয় পাইয়া, মাওলার নিকট তাওবা করিয়া ওই কবরের জগতের সামানা নিয়া তারপর মাওলার কবরে যাব ইনশাআল্লাহ। নারে তাকবীর, দুই হাত তোলেন, কে কে জিকির করবেন? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। এই জন্য বাবাজি যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জিকির যখন করব, তখন ধীরে ধীরে খেয়াল করব আমার মাওলা আমার দিকে তাকায় রয়েছে। অনেক সময় জিকির করি কিন্তু মনোযোগ বসাই না, না না, মনোযোগ না বসাইলে জিকিরের মাধ্যমে যেই পরিমাণ উপকার হওয়ার কথা ছিল ওই পরিমাণ উপকার হওয়া যাবে না। এই জন্য যখন